ছাত্র শিবির এতদিন আত্মগোপনে কেন ছিল? প্রথম প্রশ্নে আমি কিছুটা বলেছি এই বিষয়টা। ধরুন আমি যদি এখানে আসি আজকে প্রশাসন জানতো 5 তারিখের আগে, আসতে তো পারতামই না, বাট আসলেও আমাকে নেওয়ার পরে, এবং যেদিন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো, যে আন্দোলনে তারা বড় ভূমিকা রাখছে, সময় টিভিতে একটা নিউজ হয়েছিল, আপনাদের খেয়াল আছে কিনা, যে ঢাকা জেলা দক্ষিণ আমাদের শাখা ওনাদের টেলিগ্রামের একটা ভয়েস প্রশাসনের কাছে দিয়েছিল। তো এটা আবার প্রশাসনের কাছে যাওয়া মানে হাসিনা গেছে, যেখানে বলা হয়েছিল যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিত হয়ে ওই আন্দোলনে যুক্ত হবো। এই কথাটা আমাদের ঢাকা জেলা দায়িত্বশীল করেছে। এই জন্য হাসিনা হারে হারে টের পেয়েছিল, হয়তো বাংলাদেশের মানুষ আত্মপ্রকাশের আগে বুঝতে পারে নাই, কিন্তু হাসিনা ঠিকই বুঝতে পেরেছিল যে আন্দোলনটা কিভাবে করে, কার সহযোগিতা, কোন অর্গানাইজিং ক্যাপাসিটিতে সেটা অগ্রসর হয়েছে, হাসিনা বুঝে 1 তারিখে নিষিদ্ধ করেছিল। তো 1 তারিখে যখন আমাদের নিষিদ্ধ হয়েছিল, ভাবতেছিলাম যে আমাদেরকে পাওয়া মানে হচ্ছে কোনো কথা নাই, শুট করে ফেলে দেব। এজন্য আমরা এখন একটা স্লোগান দিই, উই আর অলরেডি শহীদ। আমরা কি অলরেডি শহীদ। এজন্য আমাদের এখন আর কোনো ধরনের কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো কিছুকে আমরা পরোয়া করি না। কারণ আবু সাইদ যে আইকন আমাদের সামনে রেখে গেছে, এই আইকনটা হচ্ছে পৃথিবীর তাবৎ জালিমরা এক পাশে থাকবে, আর আরেক পাশে হচ্ছে আমাদের সাহস, আমাদের হিম্মত, আমাদের ভয়হীনতা, সেটাকে নিয়ে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। তো ছাত্র